তো হ্যালো বন্ধুরা, আজ শুরু হচ্ছে ক্লাস 10 ফ্রেশার্স। যারা সদ্য দশম শ্রেণীতে উঠেছো তাদের জন্য ফ্রেশার্স ব্যাচ একদম নতুন করে। তো জানুয়ারি মাস হয়ে গেছে, আমার একটু স্টার্টিং করতে দেরি হয়ে গেল। আশা করি সবাই দ্বিঘাত সমীকরণে অনেকটা এগিয়ে গেছো। আমি কোষে দেখি 1.1, 1.2, 1.3 এরকম করে করে আপ টু দ্বিঘাত সমীকরণের আন্ডারে তোমাদের যতগুলো অনুসরণী দেওয়া হয়েছে সেই অনুসরণীগুলো প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ আগে তোমাদের ধারণা ক্লিয়ার করব, দেন কিছু প্রয়োগ দেখিয়ে অঙ্কে আসবো। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি 1.5 পর্যন্ত দেওয়া হয়েছে। তো আজ আমরা শুরু করব বসে দেখি 1.1। এর আগে কিছু ধারণা জানতে হয়। দেখো, দ্বিঘাত সমীকরণ ব্যাপারটা কি এই জিনিসটা জানতে হবে আগে। এটা যেটা তোমাদের ক্লাস 10 এ পড়ানো হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? এবার এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কিরকম ফর্ম দেখো। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে ব্যাপারটা ঠিক এই রকম টাইপের। মানে ধরো আমি লিখছি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে যেখানে a, b, c সকলেই একটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা হতে হবে। বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে? এবার দেখো, অনেকে জিজ্ঞাসা করবে বা অনেকের মনে এই প্রশ্নটা উঠবে যে বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা কি বলতে আমি বোঝাচ্ছি, দেখো বাস্তব সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা, একদম বলতে পারো শূন্য হতে পারে সেটা। দেখো এটা এখানে আরো একটা কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে তখনই যদি এবিসি সকলেই বাস্তব সংখ্যা হয়। এবং আরো একটা কন্ডিশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন, সব থেকে গুরুত্বপূর্ণ কন্ডিশন কি, এটাকে কিন্তু কখনোই অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা 0 হওয়া যাবে না। বা এখানে আমি আরো ভাবে বলতে পারি দ্বিঘাত দ্বিঘাত যে পদ আছে, দ্বিঘাত পদের সহগ শূন্য হবে না। ঠিক আছে? এই দুটো শর্ত কিন্তু মানতে হবে। এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a, b, c সকলেই কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এবং আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে a অর্থাৎ দ্বিঘাত পদ যেটা আছে x স্কয়ার, x এর মাথায় কত আছে 2, তাহলে ওটা একটা দ্বিঘাত পদ। তাহলে এই যে x স্কয়ারের সাথে এবার x স্কয়ারটাকে আঙুল দিয়ে চেপে রাখো, এইভাবে দেখো, এইভাবে চেপে রাখো। চেপে রাখলে কি থাকছে, এভাবে চেপে রাখি যদি আমরা, এভাবে চেপে রাখলে a থাকছে। ওই এটা কি বলা হয়, x স্কয়ারের সহগ। অর্থাৎ আমি এই জিনিসটার ব্যাপারে বলছি, এটার ব্যাপারে বলছি, দেখো এটার ব্যাপারে। ঠিক আছে? এটা হচ্ছে x স্কয়ার, এই যে এটা হচ্ছে সহগ x স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ারের সহগ। ওটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তাহলে কিন্তু এটা একটা আমরা কি বলতে পারবো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। এটা হচ্ছে বেসিক। ওকে, এগুলো একটু নোট ডাউন করে নাও। আচ্ছা, সূচকের নিয়মাবলী অধ্যায়, যেটা সম্ভবত ক্লাস 9 বা 8 তোমাদেরকে পড়ানো হয়েছে। তো আমি 9, 8 সবকিছুর সলিউশন বা সমাধান পুরো একদম টোটাল বইয়ের সমাধান তোমরা আমার চ্যানেলে পাবে। আমি আস্তে আস্তে কাজ কর্ম শুরু করছি এটার উপরে, জাস্ট ক্লাস 10 দিয়ে শুরু করেছি। 8, 9 এগুলো আস্তে আস্তে সমাধান আসবে, আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো কবে। ওকে, আচ্ছা। তো এখানে এই জিনিসটা সবাই বুঝতে পারলে, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তো আমাদের সকলের প্রচেষ্টা থাকবে একটাই, সেটা হচ্ছে আমরা যেন আমাদের ধারণাগুলোকে, তোমাদের ধারণাগুলোকে আমি যেন স্ট্রংলি একদম গড়ে দিতে পারি, একদম মজবুত, ফেভিকল কা মস্ত জোর একদম যাকে বলে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এটাকে সাধারণ আকারও তুমি বলতে পারো। এই যে আমি লিখেছি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে সাধারণ আকার। এটা কি ছিল তাহলে, সাধারণ আকার। ওকে, আচ্ছা, সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা আমি কেন বললাম তার কিছু কারণ আছে। কারণ সূচকের নিয়মাবলী থেকে
কিছু কিছু সূত্র এই সাধারণ আকারে সবাই একটু ডাউন করে নিও, যারা টুকুনি এখনো বা টুকে নাও, ওকে, একটু নোট ডাউন করে নিও। আমি চলে আসছি সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কিছু কিছু ছোট কিছু কিছু সূত্র আছে, সেখানে বলা হয়েছিল, দেখো এগুলো একটুখানি তোমরা তুলে নাও, কারণ এই পার্টিকুলার কোর্সে দেখি 1.1-এ কিছু অঙ্ক আমি পেয়েছি এরকম যেগুলোতে এগুলো লাগবে। যেমন ধরো রুট এক্স ব্যাপারটা কি, এটা মানে জেনে রাখবে এক্স টু দি পাওয়ার হাফ। এটাকে পড়া হয় কি হবে, এক্স টু দি পাওয়ার হাফ, অর্থাৎ বা এরকম ভাবে করতে পারো এক্স টু দি পাওয়ার 1/2। এটা একটা ব্যাপার। সূচকের নিয়মাবলীর সূত্রতে তোমাদের আরো শেখানো হয়েছিল এক্স টু দি পাওয়ার এম, তার সাথে যদি গুণে থাকে এক্স টু দি পাওয়ার এম, তাহলে এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এবং আরো একটা জিনিস শেখানো হয়েছিল, সেটা কি না, এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটা মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার n, এটা শেখানো হয়েছিল, ঠিক আছে। এবং আরো একটা জিনিস শেখানো হয়েছিল, সেটা হচ্ছে h টু দি পাওয়ার m, এটার হোল টু দি পাওয়ার n, এটা মানে হচ্ছে সরি, এটা মানে হয় x টু দি পাওয়ার অফ mn, এটা একটা। আরো একটা জিনিস শেখানো হয়েছিল, এই অধ্যায়ে যেগুলো সম্ভাব্য লাগবে সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিলাম। দেখো x আর y গুণে আছে পরস্পরের সাথে, তাহলে x টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার m, এইগুলো। এখানে কিন্তু আমি একটা জিনিস বলি, m n এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছ, m n এগুলো সব তোমার শূন্য ব্যতীত পূর্ণ সংখ্যা হবে। শূন্য হতে পারে, বাট শূন্য নাও হতে পারে, ভগ্নাংশ হতে পারে, তোমার পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তবে শূন্য হতেও পারে, নাও হতে পারে। আবার এম এন এর ভ্যালু মাইনাসও হতে পারে, ঠিক আছে, নেগেটিভও হতে পারে, মানে যেমন ধরো -2 -3, ঠিক আছে। এই সূত্রগুলো একটু নোট ডাউন করে নেবে। এই সূত্রগুলো যারা একটু ভুলে গিয়ে থাকো তারা একটু নোট ডাউন করে রাখো। সূচকের নিয়মাবলীতে তোমাদের অলরেডি এই সূত্রগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, এবার চলে আসছি অঙ্কে, ঠিক আছে। এবার অঙ্কে চলে আসছি। দেখো অঙ্কে যেগুলো আছে সেগুলো খুব সিম্পল সিম্পল জিনিস আছে, যেগুলো তোমরা অনেকেই করে ফেলেছো, ঠিক আছে। তবু আমি আরো সিম্পলিফাইড ওয়েতে দেখা যাক সলভ করে। প্রথম প্রশ্নে বলা হয়েছে নিচে বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা বুঝে লিখি। তো আমরা ফার্স্টটা লিখে ফেলবো ঝটঝট করে। বলা হচ্ছে x² - 7x + 2। দেখো আমি একটা তোমাদের জেনারেল ফর্মটা আরেকবার লিখে নিচ্ছি। কি ছিল, x² + bx + c = 0। এখানে c টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, সরি c নয়, এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে। আর abc টাকে কি হতে হবে, সকলেই বাস্তব সংখ্যা, এটা ছিল কন্ডিশন, এটা দ্বিঘাত সমীকরণের কন্ডিশন ছিল। এবার এরা বলেছে যে বহুপদী সংখ্যামালাগুলো দ্বিঘাত কিনা দেখো। এখানে একটা ছোট্ট করে লেখা লিখবে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণে, সরি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ নয়, প্রদত্ত দ্বিঘাত লিখতে হবে যে প্রদত্ত বহুপদী সংখ্যামালা বলেছে, আই থিঙ্ক, হ্যাঁ এই ওয়ার্ডটা লিখবে না, এটা ডাইরেক্ট অনেকে দিয়ে দেখো, এগুলো দেবে না, তবু কনসেপ্ট ক্লারিটির জন্য তোমাকে বলছি। তোমাকে খেয়াল বলতে হবে প্রদত্ত বহুপদী, ঠিক আছে। বহুপদী দেখো একটার বেশি আছে, ওই জন্য বহুপদী। প্রদত্ত বহুপদী সংখ্যা, জায়গা শর্ট হয়ে যাচ্ছে, প্রদত্ত বহুপদী সংখ্যা মালাটি দ্বিঘাত
বহুপদী সংখ্যা মালা, কারণ এটিতে x এর সর্বোচ্চ ঘাত কত বলো? দেখো ঘাত ব্যাপারটা বুঝে নাও। x এর উপরে অর্থাৎ পাওয়ারে, ঘাতের ইংরেজি হচ্ছে পাওয়ার বা এক্সপোনেন্ট, যেটা সূচকে তোমাদেরকে পড়ানো হয়েছে অলরেডি। একটু আগে আমি ফর্মুলাগুলো লিখিয়েছিলাম, সূত্রগুলো একটু আগেই লিখিয়েছি। তো x এর মাথায় কত আছে দেখো, এখানে x এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, এটা জেনে নাও। শুধু x মানে কিন্তু এটা নোট ডাউন করে নিতে পারো অনেকে, শুধু x মানে হচ্ছে x⁴, ঠিক আছে? আবার x⁴ মানে 1, এটাও নোট ডাউন করে নাও। এর প্রমাণটা আমি আজকে ক্লাসের শেষে দেখাবো x⁴ 1 কিভাবে হয়। আচ্ছা, কারণ এরকম একটা অঙ্ক আছে। তো সর্বোচ্চ ঘাত কত বলো? 2, x এর সর্বোচ্চ ঘাত 2। তো এখান থেকে তুমি কি লিখে দিতে পারবে? x এর সর্বোচ্চ ঘাত যখন 2 হয়ে গেল, তো আমি লিখে দিয়েছি বহুপদী। এগুলো নোটে লিখবে, ঠিক আছে? এগুলো নোটে, এগুলো কিন্তু অঙ্কের সাথে ইনক্লুডেড নয়, এটা নোটে লিখবে। সাইডে যা নোট করার মতো জায়গা সেটা রাখো, নোটে লিখে নাও। আর আমি এখানে জেনারেলাইজড ফর্মটা লিখে রেখেছি, যেটা হচ্ছে x² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। কি আকার? সাধারণ আকার দ্বিঘাত সমীকরণের। আর শর্তটা কি? abc সকলেই বাস্তব সংখ্যা হবে এবং মাথায় একদম বসিয়ে নাও, a ≠ 0 হতে হবে। অর্থাৎ x² এর যে সহগটা আছে সেটাকে কখনোই শূন্য হলে চলবে না, ঠিক আছে? চল আমরা দ্বিতীয় অঙ্কে দিয়ে যাই। আমি ফর্মটাকে একটুখানি শেষ করে সাইডে লিখে রাখছি। আচ্ছা, যেটা বলছিলাম, তো ফর্মটা ছিল, দেখো ফর্মটা হচ্ছে ax² + bx + c, ঠিক আছে? এটা হচ্ছে যদি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত বলেছে নিচে, হ্যাঁ, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার রূপ। এটাও কিন্তু a ≠ 0 হবে, খেয়াল রাখবে। এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার রূপ, এটা একটু নোট করে নাও। আর দ্বিঘাত সমীকরণের নোটটা একটু আগেই আমি তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে ax² + bx + c = 0, যেখানে a, b, c সকলেই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। কি? বাস্তব সংখ্যা। এটা মনে রাখবে। এটা হচ্ছে কন্ডিশন কি? 1। এর কন্ডিশন 1, সকলেই কি হবে? বাস্তব সংখ্যা হতে হবে। আরো একটা কন্ডিশন এখানে হোল্ড করে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট কন্ডিশন, আমি বলেছি বহুবার, এখানেও আমি উল্লেখ করেছি এই কন্ডিশনটা। কি না? x² এর সহগ, অর্থাৎ এই যে x² আছে, এই যে x² এর সহগ, অর্থাৎ এই জিনিসটাকে কখনো 0 হওয়া যাবে না। অর্থাৎ a এর যে ভ্যালুটা, সেটা কখনোই কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। দেখো লিখে দিয়েছি। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, মাথায় বসিয়ে নাও। ওকে, দ্বিতীয় অঙ্কটায় যাওয়া যাক। দ্বিতীয় অঙ্কটাও দেখো ঠিক একই ধরনের অঙ্ক। তো কিভাবে করবো এটা একটু নোট ডাউন করে নাও, বারবার এই কনসেপ্টগুলো মাথায় বসিয়ে নাও একদম। আমি সূচকের নিয়মাবলী যে সূত্রগুলো এক্ষুনি লেখালাম একটু আগেই, সেগুলো নোট ডাউন করে বারবার চোখ বুলোতে থাকো। আর আমি, হ্যাঁ, ইন দ্য মিনওয়াইল আমি তোমাদেরকে x⁴ 1 এটা কিভাবে আছে প্রমাণটা একটু লিখে দিচ্ছি। কারণ এটা আজকের যে শেষ অঙ্ক হবে, তাতে আমি প্রমাণটা তখন আর করবো না। সাপোজ ধরো x⁴ আমাকে বের করতে হবে, এটার মান আমাকে বের করতে হবে। আমি x⁴ কে কিভাবে লিখতে পারি? x⁴n - n, যেখানে ধরে নাও n যে কোনো স্বাভাবিক সংখ্যা, ধরো স্বাভাবিক সংখ্যা। এই যে কোনো স্বাভাবিক সংখ্যা জানো তো? স্বাভাবিক সংখ্যা কোত্থেকে স্টার্ট হয়? বলো? এই যে স্বাভাবিক সংখ্যাটা বললাম, এই স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় কোত্থেকে? 1, তার সাথে এক এক করে যাবে, যোগ করে করে সামনের দিকে এগোবে। এই দেখো এরকম নাম্বার লাইন 1, 0, 1, 2, 3, এগুলো সব হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। এরকম ভাবে চলতে থাকে স্বাভাবিক সংখ্যাটা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
আমি সংখ্যার উপরে একটা ছোট্ট ভিডিও দেবো, সেটা একটু সবাইকে রিকোয়েস্ট করবো, ক্লাস 10-এ যারা পড়ছো মেনলি, ইভেন যখন ক্লাস 9-এর ভিডিও আসতে থাকবে তাদেরকেও বলবো সংখ্যার উপরে যে ভিডিওটা আমি দেবো সেটা অবশ্যই দেখো। সেটা একটু বড় লম্বা চড়া ভিডিও হবে, কারণ সেখানে আমি ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবকিছুই বলে দেবো খুব সংক্ষেপে যতটুকু তোমাদের লাগবে। আচ্ছা, তো এবার আমি ধরে নিলাম এটা। তো প্রমাণটা কিভাবে হচ্ছে দেখো, প্রমাণটা জেনে রাখা কিন্তু খুব জরুরি। দেখো আমি x টু দি পাওয়ার n মাইনাস nটাকে কিভাবে লিখতে পারি, n প্লাস লিখতে পারি এইভাবে পারি। তো দেখো একটু আগে আমি শিখেছিলাম যে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, সেটাকে এইভাবে লেখা যায়, x টু দি পাওয়ার m প্লাস n লেখা যায়। দেখো এই ফর্মে আমি নিয়ে এসেছি, তাহলে আমি কি বলতে পারবো, x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার মাইনাস n। এটারও আমি ফর্মুলা একটু আগে দিয়েছিলাম, কি দিয়েছিলাম, x টু দি পাওয়ার n, এটার ফর্মুলা ছিল 1/x টু দি পাওয়ার n হলো। এইবার এখানে দেখো এটা এটা কেটে যাবে, কেটে গেলে কত আসছে 1। প্রমাণ হলো, প্রমাণ হলো। যারা যারা এই প্রমাণটা এতদিন জানতে না, আজকে নোট ডাউন করুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। কিন্তু অনেকেই হয়তো রেজাল্টটা জানে যে x টু দি পাওয়ার 0 বা সামথিং টু দি পাওয়ার 0 বা যত বড়ই একটা নাম্বার দিক সেটা টু দি পাওয়ার 0 1 হয়, কিন্তু সেটা কিভাবে হয় অনেকে এই ব্যাপারটা জানে না। জেনে নাও, বলে দাও, নোট ডাউন করে নাও। ধারণা সবসময় তোমাদের ক্লিয়ার রাখতে হবে। তোমাদের ধারণা যেটা আছে সেই ধারণাটাকে খুব স্বচ্ছ রাখবে, ঠিক আছে? ধারণা স্বচ্ছ থাকলে দেখবে যে কোনো অঙ্কই দিক না কেন তোমরা ইজিলি ট্যাকল করতে পারবে। ধারণাটাকে স্বচ্ছ রাখা জরুরি, খুব স্বচ্ছ রাখতে হবে ধারণা। আচ্ছা, আই হোপ যে নোট ডাউন করা হয়ে গেছে। প্রত্যেকে কিভাবে এলো না এলো আমি সব এইগুলো সাইডে দেখিয়েছি কিভাবে এসছে। x টু দি পাওয়ার মাইনাস n থেকে এটা আমি এনেছি, ঠিক আছে? এই যে এটা আমি ফর্মুলা দিয়েছিলাম একটু আগেই, সূচকের নিয়মাবলীর যে সূত্রগুলো আমি অধ্যায় শুরুর প্রথমে বর্ণনা করেছিলাম, এর শুরুর আগে সেখানে বর্ণনা করেছি, একটু দেখে নিও রিফাইন করে। চলো সামনের অঙ্ক এগোই। ওরা আমাকে কি বলছে দেখো, ওখানে আমাকে বলা হয়েছে একের দাগে 2, এখানে কি বলছে 7x স্কয়ার 7x টু সরি 7x টু দি পাওয়ার 5 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইনটু x প্লাস 2, এটা তোমাকে বলা আছে। ওকে, তো x স্কয়ার মাইনাস 2x তুমি কি করবে দেখো, সিম্পল একদম। কিভাবে ট্যাকল করবো, তুমি লিখবে একই লেখা লিখবে, প্রদত্ত প্রদত্ত কি লিখবো আমরা, প্রদত্ত বহুপদী সংখ্যা মালায় x এর, প্রদত্ত বহুপদী সংখ্যা মালায় x এর সর্বোচ্চ, প্রদত্ত বহুপদী সংখ্যা মালায় x এর সর্বোচ্চ ঘাত 5, সুতরাং উহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। দিস ইজ ক্লিয়ার, বুঝতে পারলে? দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 5 হয়ে গেছে, কিন্তু আমার ফর্ম কি ছিল, ফর্মে ছিল কি, ফর্ম কি বলে, ফর্ম বলে এইটা দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস c, এবং অবশ্যই 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 a নট ইকুয়ালস টু 0 হতে হবে দ্বিঘাত বহুপদী সংখ্যা না হতে গেলে। এই যে এইটাকে 0 এর সাথে সমান হলে হবে না, অর্থাৎ এই কখনোই 0 হলে চলবে না, এবং এবিসিটাকে বাস্তব হতে হবে। কিন্তু দেখো এখানে প্রথম কথা কেন হলো না বলো তো, এই যে 5টার জন্য, কারণ x এর সর্বোচ্চ ঘাত দেখো এখানে কত 2, এখানে 5 হলো, ঠিক আছে? এই জন্য হবে না, আদারওয়াইজ সব কন্ডিশন গুলো খাটছিল, বাট সমস্যা করলো এইটা, ঠিক আছে?
কিছু জায়গায় হয় না এরকম যে আমরা একটা কোনো জায়গায় গেছি এবং একটা চারপাশে একটা শোরগোল হচ্ছে যেটা আমাদের ভালো লাগছে না, কয়েক সমস্যাতেই হয়, যেটা এক্সাম হলে মেনলি হয় মোস্টলি। কোনো পরীক্ষা সবাই দিচ্ছি আমরা, কিন্তু কিছু ছাত্র থাকে বা ছাত্রী থাকে সবাই একটু ডিস্টার্ব করতে ভালোবাসে অন্যান্যদেরকে। তো এখানে এই এলিমেন্টটা, এই পদটা আমাদের পুরো রাশিমালাটাকে কি বিরক্ত করে দিল, যার জন্য এটা একটা কি হলো না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো না। সিম্পল। ওকে, চলো সামনের দিকে যাওয়া যাক। বিষয়টা খুব সহজ, ঠিক আছে, একটু জাস্ট বুঝে ধারণা করে নিয়ে নিজেরা তৈরি করবে। চল, কি বলেছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, ঠিক আছে, এটা বলা আছে। চলো দেখো, এটাকে একবার এটা দিয়ে গুণ করবো, আর এটাকে একবার এটা দিয়ে গুণ করবো। তো 2x কে x দিয়ে গুণ করো প্লাস 2x কে 5 দিয়ে গুণ করো প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 2 আর 5 গুণ করে দাও 10x প্লাস 1, ঠিক আছে। এবার আমি লিখতে পারবো প্রদত্ত বহুপদী সংখ্যা মালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা, দ্বিঘাত বহুপদী, এটা অ্যাকচুয়ালি সংখ্যা মালা হবে, আমি জায়গাটা একটু বড় করে লিখছি। তো দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা, কারণ এটিতে x এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখো, x এর সর্বোচ্চ ঘাত 2, এই দেখো এই দুইটা, ঠিক আছে, x এর সর্বোচ্চ ঘাত কত 2। আর দেখো ফর্মটাও পুরো এর সাথে মিলে গেছে। দেখো এটাকে যদি আমি এর সাথে তুলনা করি, দেখো একটু আমি দেখাচ্ছি, এটা একটু মন দিয়ে দেখবে। দেখো এটাকে ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c করলাম। দেখো a 2 0 সাথে সমান নয়, 2 0 থেকে বড়। দেখো b 10, ঠিক আছে, c ও 1, খুব সুন্দরভাবে মিলেছে। দেখো ফর্মটার সাথে খুব সুন্দরভাবে মিলেছে। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা, ব্যাস চোখ বন্ধ করে লিখে দেবে, একদম পুরো 100 200 দিয়ে দেবে তোমাকে, অসুবিধা নেই, একদম পুরো 200% গ্যারান্টি। চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম, ঠিক আছে। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে স্যার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, এই জায়গায় বুঝতে পারছি না, কারণ আমার এটা নতুন চ্যানেল, একদম ফ্রেশার্সদের জন্য খোলা, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে সবচেয়ে সহজভাবে ধারণা ভিত্তিক ধারণাটা তৈরি করে তারপর প্রবলেমে নিয়ে আসার। কারণ প্রবলেম সলভ করাটা এমন কিছু বিগ ইস্যু নয়, কিন্তু ধারণা থাকাটা সব থেকে বড় ব্যাপার। ধারণা না থাকলে তোমাকে প্রবলেম ঘুরিয়ে দিলে তুমি আর করতে পারবে না, সে তুমি যতই বড় কেশব চন্দ্রনাথ সলভ করো আর যাই বৈষ্ণব ঘটকী সলভ করো, যাই করো, তোমার যদি ধারণা না থাকে তুমি কোনো বই ট্যাকেল করতে পারবে না। পরের অঙ্কে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে 2x minus 1, এটা সব থেকে দেখো একদম, এটাকে এইভাবে লিখবে, কিভাবে কায়দা করে লিখতে হবে দেখো, এখানে একটা বুদ্ধি আছে, দেখো লিখলাম, লিখতে পারি এইভাবে, দেখো কারণ দেখো জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করো, জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে কত হবে, জিরোই হবে। তো আমি জিরোর সাথে জন্য এক্স স্কোয়ারকে গুণ করে দিয়েছি, 2x করেছি, -1 করেছি। এবার তুমি দেখো তুলনা যদি করো, তোমাদের স্যার একটু তুলনা করে দেখার আগেরটার মতো দেখো করছি, দেখো
তাহলে এ হয়ে গেছে কি 0, যেটা কিন্তু এই যে শর্তটা আছে এই শর্তটা কি করছে না, সিদ্ধ করছে না বা স্যাটিসফাই করছে না। তাহলে কি আমি বলতে পারবো যে এটি একটি বহুপদী সংখ্যামালা নয়। এছাড়া এই বহুপদী সংখ্যামালাটি একটি কি নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। একটু ভুলে স্যার। তো আমাদের এখানে তাহলে যুক্তিটা কি লিখবে, দেখো যুক্তিটা কি লিখবে, যুক্তিটা ইম্পর্টেন্ট। এটা বোঝানোর জন্য লিখলাম, এটা লিখবে না তোমরা। কিন্তু এই ফর্মটা করে দেখাতে হবে। এই যে ফর্মটা আমি লিখেছি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস -1, এটা করবে। করার পরে লিখবে প্রদত্ত বহুপদী সংখ্যা মালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়, কারণ এটিতে দ্বিঘাত পদের সহগ শূন্য। এটা একটা যুক্তি, দ্বিঘাত পদের সহগ শূন্য। আর একটা হচ্ছে এবং এক্স এর সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাতটা কত আছে দেখো 1। শুধু এক্স মানে কি, এক্স টু, দেখো এটা আমি তোমাকে আবার একবার বলছি, এক্স মানেই কিন্তু এক্স টু দি পাওয়ার 1। এক্স এর সর্বোচ্চ ঘাত তাহলে কত আছে, 1 আছে, 1। অতএব প্রদত্ত বহুপদী সংখ্যা মালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এই রেজাল্টটা একটু মনে রাখবে, সাইডে নোটে লিখে নাও। আমি বহুবার বলেছি, এটা নিয়ে 3বার বলে দিলাম, এটা একটু নোট ডাউন করে নেবে, এটা খেয়াল রাখবে। ओके चलो, দীঘা 2 দাগের অঙ্কটা আছে, বোঝা গেল। এবার এবার যেটাতে আমরা আসবো, ওরা বলবে আই থিঙ্ক মনে হয় সমীকরণের কি একটা ব্যাপার দেখলাম, হ্যাঁ, তোরা এক্স স্কোয়ার প্লাস বি প্লাস ভি সি ফর্মে সাজানো যাবে কিনা বলবে। মানে এই যে আঁকাটা আমি লিখে রেখেছি, এইটাকে এবার সাজাতে হবে, দেখাচ্ছি আমি। ফর্মটা একবার নিচে আর একবার লিখবো তোমাদের জন্য, দেখো।
দেখো এই যে ব্যাপারটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অঙ্কটা বলা আছে এইটা। এবং এখানে অবশ্যই তো অবশ্যই 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 সেই একই যুক্তি কি এ বি সি বাস্তব সংখ্যা ও এ নট ইকুয়ালস টু 0, এটা বলা আছে, এটা তোমাকে বলা আছে। তাহলে বলেছে কোনগুলোকে এই আকারে আমি লিখতে পারবো, এই ফর্মে নিয়ে যেতে হবে আমাকে। এই যে ফর্মটা দেওয়া আছে তোমাকে এই ফর্মে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? কোন ফর্মে নিয়ে যেতে হবে তোমাকে? এই ফর্মে নিয়ে যেতে হবে, এই ফর্মটাতে নিয়ে যেতে হবে। এই ফর্মটাতে নিয়ে যেতে হবে, মানে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এই ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে। সেই একই শর্ত, দেখো এবিসি বাস্তব সংখ্যা বলা আছে আর এ নট ইকুয়ালস টু 0 বলা আছে। চলো একদম পুরো সেই যাকে বলে উসেইন বোল্টের মতো দৌড়তে হবে, ঠিক আছে? চলো করা যাক। ফার্স্ট প্রবলেম 2 কি বলেছে? x মাইনাস 1/x প্লাস 6, x মাইনাস, সরি একটু পড়া ভুল হয়েছে, x মাইনাস 1 প্লাস 1/x, বাহ খুব সুন্দর দিয়েছে। x মাইনাস 1 প্লাস 1/x, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6 এবং x নট ইকুয়ালস 0, অবশ্যই। দেখো এটা দেওয়া আছে x মাইনাস 1, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6 এবং x নট ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে একটা জিনিস আমার একটু বোঝানোর আছে বা বলার আছে, একটু বলবো। দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে x নট ইকুয়ালস টু 0। আমি একটা কথা বলি, এখানে এরা এটা কেন দিল? এটা অনেকের মনে এই প্রশ্নটা যদি উঠে থাকে খুবই ভালো, যাদের মনে এই প্রশ্নটা ওঠেনি আমি একটু বলে দিই। দেখো x 0 হলে কি সমস্যা হতো? প্রথম কথা, এখানে কোনো সমস্যা নেই, ফার্স্ট এটাতে 0 হলে কোনো সমস্যা নেই। এখানেও এটা একটা সংখ্যা, এখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ এখানে কোনো x যুক্ত পদই নেই। এখানে x 0 হলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাটা লক্ষ্য করো, যদি 1/x এর জায়গায় x টা নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, কিন্তু যদি x ইকুয়াল টু 0 হয়ে যেত, x ইকুয়াল টু 0, এই যে ব্যাপারটা x ইকুয়াল টু 0 যদি হয়ে যেত তাহলে কি হতো? 1/0 হতো। আর 1/0 হলে, যদি 1/0 হতো, তো তুমি তো তার ভ্যালু বের করতে পারবে না, এটা তুমি তোমাকে তো শেখানোই হয়েছে। এটার মান, এটা কি আমরা এখন শিখবো? এটাকে আমরা শিখবো অসংজ্ঞাত। অসংজ্ঞাত অর্থাৎ যার মান বের করা যাবে না, যেটা ডিফাইন্ড নয়, এটাকে ইংরেজিতে পড়া হবে নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড, বা ইংলিশ মিডিয়ামে এটাকে পড়ানো হয় ডাজন্ট এক্সিস্ট। ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? আরো একটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে আনডিটারমাইন্ড। আনডিটারমাইন্ড, বা অনেকে আবার এই টার্মটা ইউজ করে ইনফিনিটি। তবে ইনফিনিটি এখানে চলে না, ইনফিনিটি এটা অন্য কনসেপ্ট। এই তিনটে কথা এখানে চলে, আনডিটারমাইন্ড, নট ডিফাইন্ড এবং ডাজন্ট এক্সিস্ট, এই তিনটে কথা। বাংলায় আমরা কি বলি? অসংজ্ঞাত। এই কথাটা শিখে নাও, অসংজ্ঞাত। এটাকে কি বলা হয়? অসংজ্ঞাত। যখনই নিচে 0 চলে আসবে, উপরে একটা সংখ্যা আছে নিচে 0 চলে আসবে, বা উপরে একই জায়গায় ধরো এরকম আছে y xy সামথিং, xy প্লাস z বাই 0 হয়ে গেছে, তখন জানবে এই ফর্মটাকেও কিন্তু আমরা বলবো অসংজ্ঞাত। যখনই ভগ্নাংশের হরে 0 চলে আসবে, তখন তুমি সেই ফর্মটা একদম মাথার মধ্যে গেঁথে নাও পুরো, ঠিক আছে? তো সেই ফর্মটাকে আমরা কি বলবো? অসংজ্ঞাত। অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ওকে চলো একদম এবার তীরের গতিতে এই অঙ্কটা করতে হবে। কিভাবে করব দেখো, কন্ডিশন ওটা দেওয়া আছে, কন্ডিশনটা কিন্তু পাশে লিখে রাখবে, ঠিক আছে? এখানটা পাশে এটা লিখে রাখবে x নট ইকুয়ালস টু 0। তো বাদিয়ে লিখো, বাদিয়ে লিখে এবার দেখো x যেহেতু 0 নয়, তো আমরা দুদিকে x দিয়ে গুণ করতে পারি। এটাকে প্লেন, আমি প্লেন করছি, লসাগু নিচ্ছি। x, তাই এটার সাথে x গুণ হবে x স্কয়ার মাইনাস 1 এর সাথে x গুণ করলে কত হয়? x প্লাস 1 ইকুয়ালস টু 6। এবার x টা ভাগে আছে, ওদিকে গেলে কি হবে? গুণ হবে, সমীকরণের নিয়ম। x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 6x, বা x স্কয়ার মাইনাস x, 6x এর পাশে ছিল, যখন বাম পক্ষে আসবে কি হবে? চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থেকে মাইনাস হবে।
এটা বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমার প্রকাশ হয়ে গেল, দেখো প্রকাশ করে দিয়েছি। ওরা বলেছে যে সমীকরণটিকে কি লেখা যাবে, তুমি হ্যাঁ লিখে দেবে যে, তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আমি এটা একবারই লেখাচ্ছি, ঠিক আছে? এই লেখাটাই বারবার কপি পেস্ট করতে থাকবে। এই লেখাটা লিখে নাও, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a, b, c বাস্তব সংখ্যা, এবং আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে a not equals to 0। এবং a not equals to 0, a not equals to 0। তারপর ওর পরে কি লিখবে দেখো, a not equals to 0 লেখার পরে, আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করছি যাতে বোঝা যায়, কারণ লাইটটা একটু এ হয়েছে। a not equals to 0। আচ্ছা লাইটে কি কোনো প্রবলেম হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড একবার দেখে নিই। না ঠিক আছে, a not equals to 0, ও a not equals to 0টা একটু বোঝা যাচ্ছে না। এখানে আমি একটু a not equals to 0টাকে, এই লেখাটাকে একটুখানি উপরে তুলে নিচ্ছি। এই যে এটা আছে না, এটা a not equals to 0 লেখা আছে, ঠিক আছে? এটা আছে a not equals to 0, মানে বইয়ের ভাষায় লিখবে যে এবং a not equals to 0 কি আকার এখানে কি লিখে দিতে, আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি। আমি এই লেখাটা একবারই লেখাবো, অন্য অঙ্কগুলোতে আমি আর এই অঙ্কটা, মানে এই লেখাটা অন্য যে অঙ্কগুলো আছে সেখানে কিন্তু আমি এই লেখাটা লেখাবো না। আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে, ঠিক আছে? প্রকাশ করা যাবে। তো হ্যাঁ, এবার দেখা যাচ্ছে প্রকাশ করা যাবে, ঠিক আছে? প্রকাশ করা যাবে, দেখে নাও। এই ছিল অঙ্কটা, একদম আমরা করে দিলাম। ঠিক আছে, প্রকাশ করা যাবে, করে দিলাম। কারণ দেখো আকার চলে এসছে, এই দেখো ax স্কয়ার, a এর ভ্যালু কত 1, এটাকে প্রকাশ করতে পারবো। b এর ভ্যালু কত, কম্পেয়ার করো, তুলনা করো, -7, আর c এর ভ্যালু কত 1, ঠিক আছে? যারা এখানটা বুঝতে পারোনি, আমি তাদের জন্য সমীকরণটা কিভাবে এলো এবং কিভাবে তুলনাটা হলো এই জায়গাটা একটুখানি অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখো অনেকের মনে প্রশ্ন উঠেছে যে স্যার কি করে তুলনাটা হলো। মেন ফর্মটা কি ছিল, দেখো মেন ফর্মটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আমাদের কি এসেছিল, আমাদের এসেছিল এইটা x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমি এটাকে তো লিখতে পারি, দেখো 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এবার আমি আবার নিচে সবুজ কালি দিয়ে ওটাকে লিখবো, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটা ইকুয়ালস টু 0। দেখো মিলছে, দেখো a 1, b কত -7, c 1, তাহলে a কত 1, b কত -7, c কত 1। সকলেই বাস্তব সংখ্যা, a 0 নয়, 0 থেকে বড় অবশ্যই 0 নয়, তাহলে এটা একটা কি
ওই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে আমি প্রকাশ করে দিয়েছি। দ্বিঘাত সমীকরণ ওটা জাস্ট আকারটা চেয়েছে, ওই আকারে প্রকাশ করতে হবে, ওইটা চেয়েছে। ঠিক আছে, চলো ঠিক আছে, বুঝিয়ে দিলাম। আমি কিন্তু এই লেখাটা লিখবো না, লেখাটা নোট ডাউন করে নিয়ে এসো এতক্ষণে, না করে থাকলে রিভাইন্ড করে একবার দেখে নিও। যখন প্রকাশ করা যাবে তখন আমাকে এই এতটা লিখতে হবে, আর প্রকাশ না করা গেলে একদম ডাইরেক্ট আমরা লিখে দেবো যে প্রকাশ করা যাবে না। তারপরটা x প্লাস থ্রি বাই এক্স কি বলছি, x প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, x প্লাস থ্রি বাই এক্স equals to x square, x plus 3 by x equals to বলা আছে x plus 3 by x equal to বলেছে x square। এবং এখানেও দেখো একটা কন্ডিশন দিয়েছে x not equals to 0। আমি x not equals to 0 কেন হলো দেখো, উপরে 3 নিচে x, তাহলে এটা কি হয়ে যাবে 3 by 0, আর এটা কি আবার সেই অসংজ্ঞাততে চলে যাচ্ছে, অসংজ্ঞাত, তাহলে এটা হবে না, ওই জন্য ওরা x not equals to 0 আগেই লিখে দিয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা এটাকে সলভ করব স্টেপ বাই স্টেপ। কিভাবে করছি দেখো, পুরো হুসেইন বোল্ট হতে হবে একদম। দেখো নিচে x, ক্লিয়ার, x স্কয়ার প্লাস 3 x স্কয়ার বা x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু x স্কয়ার ইনটু x। দেখো শুধু x মানে আমি কি বলেছিলাম, x টু দি পাওয়ার 1 আছে, আর x স্কয়ারের সাথে x গুণ করলে কত হবে, x কিউব হয়ে যাবে। কি করে হচ্ছে দেখাচ্ছি, দেখো ইনটু x টু দি পাওয়ার 1 বা x স্কয়ার প্লাস 3, এটা কি হচ্ছে দেখো, এটা আছে 2 আর এটা আছে 1, তাহলে যোগ হয়ে যাবে 2 প্লাস 1। সূচকের নিয়মাবলী সূত্রগুলো দিয়েছিলাম, x টু দি পাওয়ার m গুণিতক x টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হবে, x টু দি পাওয়ার m প্লাস n, x কিউব বা, এবার এই পুরোটাকে ওইদিকে নিয়ে চলে যাও, এদিকটাকে 0 করে দাও, x কিউব, এটা কি হবে x কিউব, তাহলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3, এইটা এটা হবে। ঠিক আছে, তাহলে এটাকে ঘুরিয়ে একটু লিখে দাও, x কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে তুমি প্রকাশ করতে পারবে না। তুমি এখানে লিখে দেবে, এখানে যুক্তিটা কি লিখবে বলো তো, এখানে যুক্তিটা কি লিখবে তো, এখানে যুক্তিটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে কিছুটা এরকম, এই যুক্তিটা একটু আলাদা হবে। প্রদত্ত সমীকরণটিকে কারণ এটা যে x এর সর্বোচ্চ ঘাত কত হয়ে গেছে 3, x এর সর্বোচ্চ ঘাত কত হয়েছে বলো 3 হয়ে গেছে। তো x এর সর্বোচ্চ ঘাত 3 হয়ে গেছে, তো আমরা কি করে করব, আমরা তো করতে পারবো না। এই দেখো x এর সর্বোচ্চ ঘাত কত হয়ে গেছে, x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, x এর সর্বোচ্চ ঘাত কত 3। ঠিক আছে, করা যাবে না,
হয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ। চলো পরেরটাই চলো। একটু জাস্ট sorry for that. ওকে, আমরা চলে আসছি পরেরটায়। এটাকে ফোকাস করা, তাহলে কি যাবে না, খেয়াল থাকবে, যাবে না। চলে আসা যাক 2-3। এটাতে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6√x, বাহ খুব সুন্দর, +2 ইকুয়ালস টু 0। এইটা বলি, এইটা অনেকে দেখে বলে দেয়, কিন্তু আর যে পেছনে কেন হচ্ছে না সেটা বোঝায় না অনেকে। ঠিক স্যার, অনেকে যে এটা কোয়ারি থেকে যায়, এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। তো স্টেপ বাই স্টেপ আমি সমাধানটা করাচ্ছি, একটু দেখো। এটা কিভাবে করতে হয় দেখো, ট্যাকেলটা কিভাবে করবো, দেওয়া আছে এটা তো বা x স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 6√x, বা x স্কয়ার, এখানে একটা কথা লিখতে হয়, সেটা হচ্ছে উভয় পক্ষে, এই কথাটা অবশ্যই লিখবে, পর্ষদ খুব পছন্দ করে এবং পর্ষদ বলাও আছে, কথা লিখতে হবে তোমাদের বাংলা মিডিয়ামে, বর্গ করে পাই x স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 6√x তার হোল স্কয়ার। ওকে, বা সূত্র ফেলো a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এইটার হোল স্কয়ার হবে প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 2 প্লাস 2 এর হোল স্কয়ার, আর ওদিকটা হবে দেখো 6 স্কয়ার, এদিকটাকে আমি এইভাবে লিখি। একটু আগে আমি একটা মানে যখন চ্যাপ্টার শুরুর আগে আমি একটা তোমাদেরকে সূত্র দিয়েছিলাম, কি সূত্র দিয়েছিলাম, যে xy তার হোল টু দি পাওয়ার m কি হয়, সূত্রটা আমি একবার মনে করিয়ে দিচ্ছি। xy, এই যে xy আছে তার হোল টু দি পাওয়ার m কি হয়, x এর মাথাতেও ওই ঘাতটা বসে, m ঘাতটা x টু দি পাওয়ার m, এবং y এর মাথাতেও ওই ঘাতটা বসে। ঠিক আছে, এই সূত্রটা আমি এখানে ফেলবো, দেখো এখানে 6 এর সাথে √x গুণে আছে, আবার √x মানে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম, √x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, খেয়াল রাখবে এটা। আমি একদম তোমাদের কোনো স্টেপ ভেঙে একদম লাফি করবো না, একদম ভেঙে করাচ্ছি, কিভাবে হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা যাতে তোমাদের কাছে ক্লিয়ার থাকে। তাহলে এটা কি হবে, 6 এর স্কোয়ার ইনটু √x তার আবার স্কোয়ার হলো, দেখো ফেললাম। এবার 6 এর স্কোয়ার করলে কি হয় বলো, তো এদিকে তো যেমন চলছে এদিকটা কি হবে, x দেখো এখানেও দেখো x টু দি পাওয়ার m তার আবার হোল টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n করলে কি হয়, সূত্র কি বলে, সূত্র বলে x টু দি পাওয়ার mn হয়ে যায়, শিখিয়েছিলাম। দেখো এটার সাথে সাথে কি এটা গুণ হয়ে যাবে, 2 ইনটু 2 হয়ে যাবে, তাহলে এটা কি হবে x টু দি পাওয়ার 2 ইনটু 2। ঠিক আছে, কিন্তু এটা করে দেখানোর দরকার নেই, পরীক্ষক এটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা করে দেখানোর দরকার নেই, একদম ডাইরেক্ট 4 লিখছি। এবার এটার সাথে গুণ হয়ে যাবে, 2 2 4 x স্কয়ার প্লাস, এবার 2 স্কয়ার করলে কত হয় 4, আর দেখো এদিকটা কত আসছে 36 ইনটু √x মানে কি x টু দি পাওয়ার হাফ তার হোল টু দি পাওয়ার 2, বা x টু দি পাওয়ার 4 প্লাস 4x এর স্কয়ার প্লাস 36। এবার দেখো ওদিকটাতে দেখো, আবার দেখো x টু দি পাওয়ার n তার আবার হোল টু দি পাওয়ার n এসছে, তার মানে কি এই হাফের সাথে 2 গুণ হয়ে যাবে। এটা কিন্তু আমি করে দেখাচ্ছি, একটু দেখো কাটলো। আর উপরে চলে এসো, এই জায়গাটা আমি একটু ইরেজ করছি। হ্যাঁ, হলো, তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 4, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 36।
মাথায় কি হচ্ছে x টু দি পাওয়ার 1 বা x টু দি পাওয়ার 4 প্লাস 4x এর স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 36। x টু দি পাওয়ার 1 মানে কি শুধু x, বা x টু দি পাওয়ার 4 প্লাস 4x এর স্কয়ার, এবার 36x টাকে আমি এদিকে আনছি, মাইনাস 36x প্লাস 4। ঠিক আছে, এটাকে 4 মাইনাস 36x করা যেত, আমি করিনি, একদম ডাইরেক্ট লিখে এনে দিয়েছি। তাহলে লক্ষ্য করো, দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করার ব্যাপার আছে, লক্ষ্য করো। ঠিক আছে, একটু মাঝে মাঝে মজা করছি, ঠিক আছে, তাহলে ক্লাসটা খুব লাগবে। দেখো ও তো যাদের ম্যাথ ভালো লাগে না মেনলি, তাদের জন্য একটু মাঝে মাঝে মজা কি আমাদের করতে হবে, ঠিক আছে, পড়াশোনা করতে হবে, মজা করতে হবে, ঠিক আছে, তবে লিমিটেড সময়ের মধ্যে, টাইম বাউন্ড করে। ওকে, তো এখানে কিভাবে হবে এই জিনিসটা এসছে, তো আমরা এখান থেকে প্রসিড করবো সামনের দিকে। তুমি একই কথা লিখে দেবে যে প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ ওই ফর্মটাতে জাস্ট এই কথাটা লিখে দেবে, আর কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা লিখবো কি, যে প্রদত্ত দ্বিঘাত, সরি প্রদত্ত দ্বিঘাত নয়, এরা কোনো সমীকরণ দ্বিঘাত বলেনি, ওরা জাস্ট এমনি সমীকরণ বলেছে। প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তারপর আবার লিখবে যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0, যেমন এখানে বইয়ে লেখা আছে, বইয়ের লেখা, ঠিক আছে, বইয়ের লেখাটা পুরো লিখে দেবে, বইয়ে লেখা আছে একদম এই a নট ইকুয়ালস টু 0 পর্যন্ত, a নট ইকুয়ালস টু 0 পর্যন্ত যে বইয়ের লেখাটা আছে সেটা লিখে দেবে, যেখানে a, b, c সকলেই কি বাস্তব সংখ্যা, লেখাটা পুরো লিখে দেবে। ব্র্যাকেটে কি লিখবে, যেখানে a, b, c সকলে বাস্তব সংখ্যা এবং এবং কি a নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, a নট ইকুয়ালস টু 0টা লিখবে কি আকারে প্রকাশ করা যাবে না। ওকে, কেন বলো তো, কারণ দেখা যাইতেছে, এখানে একটু সাধু ভাষা লিখতে হবে, ঠিক আছে, একটু সাধু ভাষা, দেখা যাইতেছে যে সমীকরণটির, দেখো এই যে ফর্মটা আমি তৈরি করেছি এটা হচ্ছে সমীকরণটার সরলতম আকার, এই যে ফর্মটা পুরোটা, মানে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার মাইনাস 36x, এই যে ব্যাপারটা আমি তৈরি করেছি এটা হচ্ছে সমীকরণটা সরলতম আকার, ঠিক আছে, এই যে সরলতম আকারটা আমি তৈরি করেছি x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে সমীকরণটা কি সরলতম আকার, সমীকরণটির সরলতম আকার রে x এর সর্বোচ্চ ঘাত 2, সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 নয়, কেউ কেউ লিখতে পারো সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 নয় কিংবা 4, এটাও লিখতে পারো 4, অথবা অনেকে যদি এখানে এই লেখাটা লেখো যে সমীকরণটি সরলতম আকারে x এর সর্বোচ্চ ঘাত 2 নয়, সেটা লিখলেও হবে। এখানে যেহেতু আমি সরলতম আকারে প্রকাশ করেছি এবং সর্বোচ্চ ঘাত কথাটা লিখছি, তো 4 কথাটা লিখলেই ভালো হয়। তবে কেউ যদি লেখো যে 2 নয়, সেটা লিখলেও হবে। আর এইখানটাতে কি লিখতে হবে, আচ্ছা ঠিক আছে না, তোমাদের জন্য একটু লিখতে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যার কি লিখবো এখনো বুঝতে পারছি না এই জায়গাটা, আমি তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। এখানটা কি লিখবে, এখানটা কিছুই নয়, একদম সিম্পল a, b, c বাস্তব সংখ্যা এবং, ঠিক আছে, বাস্তব সংখ্যা এবং হয়ে গেল, তাহলে এটাকেও কি প্রকাশ করা যাবে না।
এই যে মেন সমীকরণ তোমাকে দিয়েছিল, এই যে সমীকরণটা ছিল এরকম, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে কি করা যাবে না, তোমার দ্বিঘাত সমীকরণের সরলতম আকারে, যে সরলতম আকারটা হয় সেটাতে প্রকাশ করা যাবে না। ওকে, মনে রাখবে। দেখো 3 নম্বরের অঙ্কটাতে যাওয়ার আগে আমি একটা অভেদ সংক্রান্ত একটা জিনিস বলবো, একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে এই জায়গাটায়। কনসেপ্টটা, এই অঙ্কটা হয়ে গেছে আশা করি, না হয়ে গিয়ে থাকলে তুলে নাও। আচ্ছা, এটা খুব মনে রাখবে কিন্তু, হ্যাঁ, x⁴ মানেই কিন্তু x, আর x⁴ ভ্যালু কত 1, সেটাও আমি প্রমাণ করে দেখিয়েছি। একটু ডিফাইন করে প্রমাণটা দেখে নিও। আর সূচকের নিয়মাবলী জাস্ট এই চ্যাপ্টারই তোমাদের লাগবে। আর কিছু কিছু আমি যখন, যে আমার কাছে যে রেফারেন্স বইগুলো আছে, ঠিক আছে, মোটামুটি গোটা 5 আছে ক্লাস 10-এর উপরে রেফারেন্স বই। খালি কেশবচন্দ্র নাগ আছে, তার মধ্যে অমল কুমার ভৌমিক আছে, বৈষ্ণব ঘটক আছে, মিত্র জানা আছে, এবং বিজয় কুমার মুখার্জি, যেটা তোমার তুলসী প্রকাশনী থেকে এবছরই জাস্ট রিসেন্ট পাবলিশড হয়েছে। খুব ভালো বই, করাতে থাকবো। এবং ম্যাথস তোমাদের একদম দারুণ তৈরি করে দেবো, একদম পুরো উসাইন বোল্টের থেকেও জোরে দৌড়ে একদম মাস্ত রেজাল্ট করে দেবে তোমরা। ঠিক আছে, চলো সামনের দিকে যাওয়া যাক। একটা জিনিস আমি একটু বলবো, এখানটা একটু কনসেপ্টের ব্যাপার আছে, এই জায়গাটা আবার একটা ধারণা চলে আসছে। তোমরা এতদিন অভেদ এই জিনিসটার নাম শুনেছো, এই যে ক্লাস 10-এ উঠেছো, দশম শ্রেণীতে যে উঠেছো, দশম শ্রেণীতে ক্লাস 10-এ তোমাদের ভেদ বলে একটা চ্যাপ্টারও আছে, কিন্তু অভেদ একটা জিনিস, অভেদাবলী একটা জিনিস, সেটা একটু জানতে হয়। অভেদাবলী বা অভেদ এই শব্দটার সাথে হয়তো তোমাদের কোথাও না কোথাও শুনে থাকবে, টিচার্সরা বলেছেন কিংবা আলোচনা হয়েছে, কিন্তু ব্যাপারটা কি তোমরা ঠিক জানো না। দেখো আমি একটুখানি এই অঙ্কটা ধরেই বলে দিচ্ছি, একদম অঙ্কটাকে নিয়েই তুলছি। দেখো অঙ্কটা বলা আছে x-2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু x² মাইনাস 4x প্লাস 4। দেখো সমীকরণ আর অভেদের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো সমীকরণ কিরকম জিনিস, আগে সমীকরণ ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, যে হোয়াট ইজ অ্যান ইকুয়েশন। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা কি তোমাকে আগে বুঝতে হবে, সমীকরণটা কি বুঝতে হবে। আচ্ছা, এর ইংরেজিটাও জেনে রাখো, মানে দ্বিঘাত সমীকরণের যে ইংরেজি, সেটাকে বলা হয় কি জানো, কোয়াড্রাটিক। আমি ইংরেজি টার্মগুলো চেষ্টা করবো তোমাদেরকে বলে দেওয়ার। ইকুয়েশন, ঠিক আছে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের ইংরেজি নাম। তো দেখো চলে আসি, সমীকরণ কি, অভেদ কি। দেখো একটা সমীকরণ, একদম আমি একটা সহজ সমীকরণ নিচ্ছি, একচল বিশিষ্ট সমীকরণ নাও, x-3 = 4। ঠিক আছে, এখান থেকে তুমি দেখো, এখানে দেখো বাম পক্ষে একটা অজানা রাশি আছে, ডান পক্ষে একটা জানা রাশি আছে, সংখ্যা দেওয়া আছে, বাম পক্ষে একটা অজানা রাশি x দেওয়া আছে, তার সাথে 3 বিয়োগ করা আছে। তো এখান থেকে তুমি কি করো, তোমাকে বলা আছে সমাধান করো। সমাধান করো মানে x এর মান বের করো, মানে অজানা রাশিটার মান বের করতে পারবে। এইগুলো হচ্ছে সমীকরণ। করলে এখান থেকে x = 7, এটাই হয়ে গেল তোমার কি সমাধান। এইটা হচ্ছে একটা সমীকরণ, যেখানে কি অজানা, এখানে একটা জিনিস আছে, সমীকরণের একটা বৈশিষ্ট্য কি জানো, সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে অজানা চলরাশি মান নির্ণয়, অজানা চলরাশির মান নির্ণয় করতে হয়। দেখো অভেদ ব্যাপারটা কিরকম, দেখো এই x-3, এটা আমি বাম পক্ষ, একটা সমীকরণের, দেখো এইটাকে কি বলে জানো, সমীকরণের এইটাকে বলে বাম পক্ষ, অর্থাৎ সমান চিহ্নের বাঁ দিকে। দেখো আমার বাঁ হাতে এটা আছে, বাঁ দিকের হাতে বাম পক্ষ, এদিকটাকে বলে বাম পক্ষ, আর এদিকটাকে বলে কি ডান পক্ষ। ডান পক্ষ, আমি একটা জিনিস লিখছি, দেখো x-3, এইটাকে আমি এইভাবে লিখছি, ঠিক আছে। দেখো বাম পক্ষে এরকম আছে x-3, আর ডান পক্ষটা একটুখানি বাঁকা মতো আছে। তো বাঁকাটাকে একটু সোজা করতে হবে আমাদেরকে।
ঠিক আছে, সোজা করো। যদি সোজা হয়ে যায়, দেখো অভেদের একটা কন্ডিশন হচ্ছে, যেমন আমি সমীকরণে তোমাদেরকে একটা ফিচার বলেছি এখানে, যে অজানা চলরাশির মান নির্ণয় করতে হয়। এবার অভেদের একটা ফিচার কি জানো, বা বৈশিষ্ট্য জানো? অভেদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, অভেদ সমীকরণের মধ্যে দেখতে, কিন্তু এর বাম পক্ষটা সবসময় ডান পক্ষ হবে, একই হবে। অর্থাৎ বাম পক্ষেও যেটা থাকবে ডান পক্ষেও সেটাই থাকবে, তবেই সেটা হবে। দেখো কি হবে হচ্ছে, বাম পক্ষে x মাইনাস থ্রি আছে, ডান পক্ষে কি আছে, এটাকে নিয়ে এসো, ডান পক্ষে আছে মাইনাস অফ থ্রি মাইনাস এক্স, এটাকে ভেতরে দাও মাইনাস থ্রি প্লাস এক্স, তাহলে এটা দাঁড়ায় আলটিমেট এক্স মাইনাস থ্রি। আমি একটু ঘুরিয়ে নিলাম, তাহলে এটাই কি হয়ে আছে, তোমার বাম পক্ষ হয়ে গেছে। তো তুমি ডান পক্ষ ধরে কাজ শুরু করেছিলে, এই যে ডান পক্ষ, এটা ছিল ডান পক্ষ, এইটু দেখো, এটা ধরে কাজ শুরু করেছিলে, এই পোর্শন ধরে কাজ শুরু করেছিলে। সমীকরণের কি আমার আমার এই যে সমান চিহ্ন, এই যে সমান চিহ্নের ডান দিকে ছিল এটা, তাহলে এটা ডান পক্ষ, আর এটা সমান চিহ্নের বাম দিকে আছে, এটা বাম পক্ষ। তো ডান পক্ষ ধরে আমি কাজ শুরু করলাম, দেখো ডান পক্ষে কি ছিল, মাইনাস অফ ফার্স্ট ব্র্যাকেট আন্ডার থ্রি মাইনাস এক্স। তো মাইনাসটাকে ভেতরে ঢোকাও, মাইনাসটাকে ভেতরে ইনসার্ট করলে কি হয়, ভেতরে ঢোকালে কি হয়, দেখো মাইনাস থ্রি, আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, মাইনাস থ্রি প্লাস এক্স। এবার এটাকে ঘুরিয়ে লেখো এক্স মাইনাস থ্রি, এটাই দেখো আবার বাম পক্ষের সাথে সমান হয়ে গেছে। এইটাই হচ্ছে অভেদের সংজ্ঞা। ঠিক আছে, যখন বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে তখন সেটা অভেদ হয়ে যাবে। এবার চলে আসি অঙ্কটায়, অঙ্কটায় চলে আসছি। দেখো এই জায়গাটা যারা বুঝতে পারোনি তারা আমাকে আবার বলছি কমেন্ট বক্সে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, একটু কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আমি একটা ছোট্ট ডাউট ক্লিয়ারিং ক্লাসে, ঠিক আছে, বা একটা রিলসে তোমাদেরকে বলে দেবো যে ব্যাপারটা কি এবং এই পার্থক্যটা কি আছে, অন্য একটা উদাহরণ নিয়ে আবার। ঠিক আছে, চলো অঙ্কটায় আসি। একদম পুরো স্বচ্ছ কাঁচের মতো, ঠিক আছে, স্বচ্ছ কাঁচ যেমন হয়, ঠিক আছে, বা কাশ্মীরের ডাল লেকের জল যেমন হয় সেরকম স্বচ্ছ জলের মতো এরকম নিজের ধারণাটাকে রাখবে। দেখো বাম পক্ষটা এরকম আছে, তো বাম পক্ষ ধরে এগোনো যাক। বাম পক্ষ সমান কি আছে, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেয়েছি, কি ছিল, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, টু স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কত বলো, ফোর, ফোর এক্স প্লাস টু স্কোয়ার বলে কত হয়, দুই দুই চার, ডেফিনেটলি হয়ে গেল। দেখো এইটাই হয়ে গেছে ডান পক্ষ। তাহলে আমরা কি লিখবো, এখানে তুমি লিখবে প্রদেয় সমীকরণটি কে, ওই আবার সেই একই কথা লিখবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ কমা বি কমা সি বাস্তব, এ কমা বি কমা সি, এটা বাস্তবিক বলেছে না, বাস্তব সংখ্যা বলেছে আবার, বাস্তব সংখ্যা, বা ভালো বেশ, অসাথে বইগুলো আজকাল ভালো করে দিচ্ছে। এবং এ নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এটা নট ইকুয়ালস টু জিরো, এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু জিরো। তাহলে পুরো সমীকরণটিকে এই কি, এই আকারে প্রকাশ, প্রকাশ, ঠিক আছে, প্রকাশ, অনেকেও থাকবে সে বেচারা খুব কষ্ট হচ্ছে, আমাকে এতবার প্রকাশ করছে, প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। তো কেন প্রকাশ করা যাবে না, কারণ, এবার আমি কারণটা লিখবো, কারণ ইহা একটি অভেদ, ঠিক আছে, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, ইহা একটি অভেদ, এই লাইনটার উপরেই এই অঙ্কটা দাঁড়িয়ে আছে, ইহা একটি অভেদ, এটা কোনো সমীকরণ নয়, এটা একটা অভেদ। অভেদের শর্তই হচ্ছে বাম পক্ষটাকে ডান পক্ষের সাথে সমান হতে হবে। আর দেখো এখানে আমি বাম পক্ষটাকে দিয়ে সমীকরণের যে সমান চিহ্নটা দেওয়া আছে, যে সমীকরণটা আমাকে বইয়ে দেওয়া ছিল তার যে সমান চিহ্নটা আছে তার বাঁ দিকেরটাকে কি বলে, বাম পক্ষ, ডান দিকেরটাকে বলে ডান পক্ষ, একটু আগে আমি করিয়েছি, ঠিক আছে, যেখানটা আন্ডারলাইন করা আছে ওটা হচ্ছে বাম পক্ষ। ওই বাম পক্ষ থেকে দেখো এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ক্লাস আই থিঙ্ক 8-এ পড়ানো হয়েছিল মানে তোমাদেরকে। তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার,
সেটা আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে কি পেয়েছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, সেটা সমান ডান পক্ষ হয়ে গেছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, আমার বাম পক্ষ সমান ডান পক্ষ চলে এলো। আর অবেদের শর্তগুলির সাথে সেটা মিলে গেছে। অবেদ সেটাই বলে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ যখনই হয়ে যাবে, কোনো সমীকরণে যখনই বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে, তখন সেটা একটা অবেদ হয়ে যাবে। ক্লিয়ার? এবং এটা এক্স এর তুমি যে কোনো মানের জন্য এটা প্রমাণ করে দেখতে পারো। তুমি এক্স ইকুয়াল টু জিরো নাও, দেখো আমি তোমাকে দেখাচ্ছি কেন এটা অবেদ হচ্ছে। দেখো তুমি এক্স ইকুয়াল টু শূন্য ধরো, এক্স ইকুয়াল টু শূন্য এটা ধরো, বাম পক্ষটা কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু শূন্য ধরো। দেখো আমি একটা সংক্ষেপে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। যদি এক্স ইকুয়াল টু শূন্য ধরো, বাম পক্ষ কত হবে দেখো, বাম পক্ষ কি হবে, শূন্য মাইনাস দুই তার হোল স্কোয়ার। তার মানে কি হচ্ছে মাইনাস দুই এর হোল স্কোয়ার। মাইনাস দুই এর হোল স্কোয়ার মানে কি, চার। ঠিক আছে, মাইনাস দুই এর হোল স্কোয়ার মানে চার। আচ্ছা, এটা হচ্ছে বাম পক্ষ হলো। এবার ডান পক্ষটা দেখো, ডান পক্ষটা দেখো, আমি কি ধরেছি এক্স ইকুয়াল টু জিরোর জন্য, কিন্তু আমি এটা এক্স ইকুয়াল টু জিরোর জন্য দেখছি। তুমি অন্য যে কোনো মান বসিয়ে দেখতে পারো, যে কোনো মান বসিয়ে দেখতে পারো, তোমার যে কোনো মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। এবার ডান পক্ষে তুমি এক্স ইকুয়াল টু জিরো বসাও, এক্স ইকুয়াল টু জিরো বসালে কি হচ্ছে, শূন্য স্কোয়ার, ডান পক্ষ ইকুয়াল টু শূন্য স্কোয়ার মাইনাস ফোর ইন্টু জিরো প্লাস ফোর ইকুয়াল টু, দেখো তাহলে এটা জিরো হয়ে গেছে, এটাও জিরো, তাহলে জিরো মাইনাস জিরো প্লাস জিরোটা। যদিও এইগুলো লেখা অর্থহীন, তবু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখছি। ঠিক আছে, এগুলো লেখা যদি অর্থহীন, ফোরের সাথে জিরো গুণ করলে তোমার কত হয়, ফোর, জিরো মাল্টিপ্লাই করলে কত হবে, শূন্য। শূন্য স্কোয়ার, এটা কোনো অর্থ নেই, জিরোই হবে। জিরো মাইনাস জিরো জিরোই হবে, জিরো প্লাস জিরো জিরোই হবে, কারণ জিরোটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে, ওয়ানটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। শূন্যের সাথে তুমি কোনো সংখ্যা যোগ করো বা বিয়োগ করো, সেই সংখ্যাটাই ফেরত আসবে। শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করে দিলে সেই সংখ্যাটা তো থাকবেই না, জিরো হয়ে যাবে। আবার এক হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, একের সাথে তুমি কোনো সংখ্যা যদি গুণ করো তাহলে সেই সংখ্যাটাই ফিরে আসবে। আবার শূন্য হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, এটার সাথে কোনো সংখ্যা যোগ করো বা কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করো, সেই সংখ্যাটাই ফেরত আসবে। হ্যাঁ, এই ছিল প্রবলেমটা। তুমি যে কোনো মান বসে দেখো, এখানে দেখো বাম পক্ষ সমান চার এসেছে, এখানে দেখো ডান পক্ষ সমান চার এসেছে, অবেদ হলো, অবেদের শর্তকে সিদ্ধ করলো। এই হচ্ছে অঙ্ক, অঙ্কটাতে এটাই ছিল। দেখো এরপরের যে অঙ্কটা বলা হয়েছে, সেটাই ওরা বলেছে কিছুটা এরকম। কি বলেছে না, তিনের দাগ, না তিনের দাগ না, এই দাগের আর কিছু নেই, এই দাগের দু অঙ্কগুলো হয়ে গেল। এবার হচ্ছে আমরা চলে আসছি তিনের দাগের অঙ্কে। তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু, এটা ইকুয়ালস টু জিরো। বলছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়ালস টু জিরো। বলছে সমীকরণটা চলের কোন ঘাতের সাপেক্ষে বলেছে। এখানে চলরাশিটা কি আছে দেখো, একটা একটু চল আছে এক্স। ঠিক আছে, এবার এই অঙ্কটায় 70 থেকে 75% ছেলে এই অঙ্কটা ভুল করে চলে আসবে। কারণ দেখবে এক্স এর মাথায় কত আছে, 6 আছে। তো স্যার তো এতক্ষণ শেখালেন যে এক্স এর মাথায় 2 থাকলে, অর্থাৎ যে জেনারেল ফর্মটা ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা ইকুয়ালস যদি 0 হয় তবে স্যার দ্বিঘাত সমীকরণ হবে। এবার ছেলেরা দেখবে কি যে আরে এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেছে, এক্স এর মাথা তো 2 এর থেকে অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ এক্স স্কোয়ার কি হয়ে থেকে এক্সিড হয়ে গেছে, মানে এক্স এর যে কম্পোনেন্ট, সরি এক্সপোনেন্ট যেটা আছে এইটা, এই পার্টটা 2 এর থেকে বড় হয়ে গেছে। ঘাবড়ে যাবে, ঘাবড়ে যে কি লিখে দেবে, এইটা একটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত 6, এটা লিখে চলে আসবে। কিন্তু না, অঙ্কটা হয়ে যাবে কি গোল্লা। এটা যখনই করবে অঙ্কটা হয়ে যাবে গোল্লা, ক্রস। তোমাকে এই অঙ্কটায় একটুখানি ট্রিক দিয়েছে। কিরকম ট্রিক দিয়েছে বলে দিচ্ছি, কিরকম ট্রিকটা দিয়েছে দেখো।
ট্রিকটা দিয়েছে একটা এরকম টাইপের, বা এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। আর তুমি ধরে নাও, ধরি y ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে সমীকরণটি দাঁড়ায়, তার সমীকরণটা কিরকম দাঁড়াচ্ছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। প্রকাশ হলো। দেখো এইবার এখান থেকেও আমি ডাইরেক্ট বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা বিগিনার্স, এখানে এই ক্লাসটা সবার জন্য, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। গ্রাফ প্লট করি হবে, এটা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য। সো সেই জায়গা থেকে আমি বলছি, এটা আমি এখান থেকেও অঙ্কটা বলে দিতে পারতাম যে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কারণ দেখো এক্স কিউব তার মাথায় হোল স্কয়ারটা চাপানো আছে, তুমি বুঝতেই পেরে গেছো, ওই জন্যই আমাকে এই ফর্মটা করতে হলো। এবার ওয়াই এর ভ্যালু কত বলো, এক্স কিউব, তুমি একদম পরিষ্কার লিখে দেবে, অতএব সমীকরণটি ওরা কি চেয়েছে, চলের কোন ঘাতের সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো এখান থেকে এক্স কিউবের হোল স্কয়ার, এবার তুমি বলবে যে স্যার এক্স টু দি পাওয়ার 6 থেকে এক্স টু দি পাওয়ার আপনি কি করে এলেন, এইটা আমি একটু রিফাইন করেছি এই ফর্মুলাটাকে, এই যে এক্স টু দি পাওয়ার mn আছে না, m ইনটু n, এটা আমি রিফাইন করেছি এই ফর্মুলাটা থেকে। এক্স টু দি পাওয়ার m, তোমাদেরকে এই চ্যাপ্টার পড়ানোর পূর্বে একদম শুরুর দিকে দেখো আমি সূচকের নিয়মাবলী অধ্যায়ে যে সূত্রগুলো এই চ্যাপ্টারে লাগবে সেগুলো সব নোট ডাউন করে পরপর ভার্টিক্যালি লিখে দিয়েছিলাম, সেগুলো রিফাইন করে একটু দেখে নাও, ঠিক আছে। সেখানে এই সূত্রটা আমি বলেছিলাম, জাস্ট এখানে কি প্রয়োগ করলাম, এক্স কিউব চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দেখো পরের অঙ্কে যাই। বলেছে এই দ্বিঘাত সমীকরণটা দিয়েছে, দিয়ে বলছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তুমি লিখবে ধরো এইটাকে আমি যদি ক্যাপিটাল এ মনে করতাম, ক্যাপিটাল এ সমান যদি a - 2 ধরতাম, শর্ত কি ছিল, শর্ত ছিল এই যে x স্কয়ারের যে সহগটা আছে, মানে এই ব্যাপারটা a - 2টা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তো আমি সেই কথাই লিখব, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ না এখানে কারণ না, এখানে ওই যে লিখবে কারণ লিখলে যুক্তিটা ঠিক যাচ্ছে না। এখানে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ আমরা কোন মানের জন্য বলেছি, যেহেতু এখানে কারণ লেখাটা যাবে না, এখানে লিখবে যদি, এখানে যে শব্দটা ব্যবহার করবে যদি, যদি দেখো এইটা নট ইকুয়ালস টু 0 হলে দ্বিঘাত সমীকরণ কি, এটা যদি নট ইকুয়ালস টু 0 হতো দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে আমি এটা তো ঘুরিয়ে বলতে পারি, যদি a ইকুয়ালস টু 0 হয়ে যায়, মানে এই পার্টটা এই যে a - 2 এটা সমান যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ a - 2 ইকুয়াল টু 0 হয়ে গেলে কি হবে, 0 ইনটু x স্কয়ার, তাহলে এটা থাকবেই না, তোমার এই যে দ্বিঘাত পদ, এই দ্বিঘাত পদটাই তো থাকবে না, তাহলে সেটাই লিখবো, যদি
মানে ওই এক্স স্কোয়ারের সহগটা আছে, এই দ্বিঘাত পদের সহগটা 0 হয়। তুমি এখানে লিখতে পারো দ্বিঘাত পদের যদি, যারা একটু বুঝতে পারছেন তারা এখানে লিখে রাখতে পারো, যদি দ্বিঘাত পদের সহগ 0 হয়, অর্থাৎ a মাইনাস 2, এটা দ্বিঘাত পদের সহগ। দেখো দ্বিঘাত পদের সহগ মানে এক্স স্কোয়ারের সাথে যেটা চিপটে আছে একদম ফেভিকলের মস্ত জোর, ঠিক আছে। a মাইনাস 2 ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু কি হয়ে যাবে 2, অতএব a সমান 2 হলে উহা নয়, এখানে লিখবে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, অঙ্কটা কি আছে, কিছুই নেই। ওরা বলেছে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এই সমীকরণটাতে এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা জানি যে দ্বিঘাত যে পদটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার, তার সাথে যে সহগটা থাকে সেই সহগটাকে কখনো 0 হবে না যদি দ্বিঘাত সমীকরণ হতে হয়। আমি সেটা লিখে রেখেছি, দেখো উপরে ওই a মাইনাস 2 পোর্শনটাকে আমি ক্যাপিটাল A ধরেছি, ক্যাপিটাল A সমান a মাইনাস 2 ধরেছি। এবার সেদিকে দেখো অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, বাঁ দিকে একটু লক্ষ্য করো, উপর দিকে উঠে যাও, এই জায়গাটায় এসো। এই জায়গাটায় আমি বলেছি যে এই কন্ডিশনটা যদি হতো তাহলে দ্বিঘাত সমীকরণ হতো, মানে যদি a মাইনাস 2 অর্থাৎ মানে যদি এটা হতো, ধরো a মাইনাস 2 যদি 0 নট ইকুয়ালস টু 0 হতো তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতো। কিন্তু সেই ছেলে তো প্রশ্নে জানতে চায়নি, ওটা জানতে চাইছে এর কোন মানের জন্য হবে না। তো যে মানের জন্য হবে না সেটা হচ্ছে এই দ্বিঘাত পদের সহগটা 0 হলে হবে না, সেটাই আমি লিখেছি। দেখো পরিষ্কার একদম স্টেপ বাই স্টেপ পর লিখতে গেছি। দ্বিঘাত পদের সহগ a মাইনাস 2, সেখান থেকে এর মান বের করে নিয়েছি, তাহলে ইকুয়ালস টু 2 হলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। a ইকুয়ালস টু 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, ধারণাটা খুব ক্লিয়ার হবে, বারবার বলছি, ধারণা ক্লিয়ার থাকলে তুমি যে কোনো অঙ্ক পারবে। বলছে এর পরের অঙ্কে কি বলছে, দেখো এর পরের অঙ্কে বলছে যে x মাইনাস 4 বাই x বাই 4 সরি x বাই 4 মাইনাস x বাই 4 মাইনাস x ইকুয়ালস টু 1 বাই 3x। আসলে একটু ফাস্ট বলছি তো এই জন্য আমার একটু হয়তো বলার সময় বা যেটা লিখছি আর যেটা বলছি তার মধ্যে একটু হয়তো ভুল বা পুরোপুরিতে একটু ভুল বলা হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে। কারণ তোমাদের সবার কাছেই বই আছে আর বই অঙ্কগুলো লেখা আছে, আমি কিন্তু লেখাটা ঠিকই লিখছি, বলার সময় একটু হয়তো আমার ভুল হয়ে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি বলছি যেহেতু একটু ভুল হয়ে যাচ্ছে। দেখো x বাই 4 মাইনাস x ইকুয়ালস টু 1 বাই 3x, এখানে বলেছে যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেই একই ব্যাপার, x নট ইকুয়ালস, খুব স্বাভাবিক, এই দুটো হলে হবে না। দেখো এখানে 4 বসাও, এখানে 0 হয়ে যাবে, নিচে 0 পরে 0 অসংখ্যাত হয়ে যাবে, ওই জন্য ওরা প্রথমেই দিয়ে দিয়েছে, এটাও হবে না। আর এখানে 0, দেখো এখানে যদি 0 বসাও তাহলে 1 বাই 0 হয়ে যাবে, তাহলে 3 এর সাথে 0 গুণ করলে 0ই হবে, তাহলে 1 বাই 0 এটা অসংখ্যাত হয়ে যাবে, ওই জন্য এই দুটো কন্ডিশন ওরা দিয়ে দিয়েছে প্রথমে। ক্লিয়ার, ওরা দিয়ে দিয়েছে। এবার দিয়ে বলেছে যে এইটাকে আগে দ্বিঘাত সমীকরণের আকারটাতে প্রকাশ করতে হবে, মানে x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করতে হবে। চলো প্রকাশ করা যাক। প্রথমে কি করব, কোণাকুণি গুণ। চলো কোণাকুণি গুণ করো। 3x স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস x বা 3x স্কয়ার প্লাস x মাইনাস 4।
দেখো এখানটা আমি বলি এই মাইনাসটা এদিকে গেলে কি হবে, প্লাস হবে, আর এই +4 ছিল এদিকে গেলে মাইনাস হবে। ঠিক আছে, সাইড যদি চেঞ্জ হয়, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ বা ডান পক্ষ থেকে বাম পক্ষে গেলে চিহ্ন কিন্তু ঘুরে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মনে রাখো। তো এক্স এর সহগ দেখো, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি 3x² প্লাস 1 ইন্টু এক্স প্লাস -4 ইকুয়াল টু এটা। দেখো এবার তুমি এখানে একটা লেখা লিখবে, প্রদত্ত সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে, a নট ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আকারের সাথে তুলনা করে পাই। দেখো বোঝানোর জন্য আমি ঠিক এর নিচে দিয়ে দিচ্ছি, দেখো a² প্লাস b ইন্টু এক্স প্লাস c সমান 0। তাহলে দেখো তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ a এর মান কত, 3, তুলনা যদি করি, b এর মান কত, 1, x এর সহগ 1, x এর সাথে যেটা লেগে আছে চিপটে আমি জোর করে বের করলাম, কারণ তুমি x কে 1 দিয়ে গুণ করলে x ই হবে 1, আর c টা কত মাইনাস, আর আমার চেয়েছে এইটা অ্যান্সার। তাহলে তোমার হয়ে যাবে যেটা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। এরকম একটা অঙ্ক আছে, এই 4 এর দাগে দিই 4 এর অঙ্কটা, এরকম ধরনের অঙ্ক আছে, ঠিক আছে, এই টাইপেরই, জাস্ট একটু অ্যাডভান্স করে দিয়েছে। তাহলে এখানে আমি লিখবো তুলনা করে পাই, কি পাচ্ছি দেখো 1 ইন্টু এক্স ইকুয়ালস টু b ইন্টু এক্স। এবার এইটা তো অ্যাকচুয়ালি সহগ, তো এইটারই মান আমাকে বের করতে হবে, ঠিক আছে, বা b সমান 1, ঠিক আছে, এইটা। তাহলে তুমি এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম, b সমান 1। এবার তুমি লিখবে অতএব সমীকরণটিতে x এর দেখো এই থেকে এভাবে কিন্তু কাটা যায়, কেননা x টা 0 নয়, কিন্তু 0 নয় বলে এই ইকুয়েশনটা এক্সিস্ট করেছে। x 0 হলে তো ইকুয়েশনটা এক্সিস্ট করতো না। একটা কিছু সংখ্যা সমান 0 সেটা আবার হয় নাকি কোনোদিন, সেটা হয় না। সেই জন্য আমি ওই জন্য পাশে লিখে রাখলাম, এইটা হচ্ছে যেহেতু চিহ্ন, মনে রাখো এইটা হচ্ছে অতএবের চিহ্ন, আমরা যেটাকে বাংলায় অতএব বলি, এটা হচ্ছে অতএবের চিহ্ন, আর এটাকে উল্টে দিলেই এটা হচ্ছে যেহেতু চিহ্ন, এই যে এটা হচ্ছে যেহেতু চিহ্ন, আর এটা কার চিহ্ন, অতএব, এইটার চিহ্ন, ঠিক আছে। সমীকরণটিতে x এর কি বলো, এটা হয়ে গেল সহগ, সহগ কত সহগ 1, ঠিক আছে, x এর সহগ কত 1, বুঝলে। তো চিহ্নগুলো আমি এখানে বুঝলাম, এগুলো চিহ্নগুলো লেখার দরকার নেই, এটা নোট করে নেবে, এটা একটা এক্সটার্নাল পার্ট। এই যে পোর্শনটা আমি বলেছি এটা কিন্তু অঙ্কের সাথে যুক্ত নয়। আমি ওখানে যেহেতু দিয়েছি, এই যে ওই চিহ্নটা তোমরা যাতে বুঝতে পারো, এইটা হচ্ছে অতএবের চিহ্ন, এই দেখো এরকম এরকম এরকম, এটাকে পাল্টি খাইয়ে দিলেই এটা হয়ে যায় যেহেতু চিহ্ন। হলো, চলো 4 দাগের 3 অঙ্কটা যাওয়া যাক। 4 দাগের 3 অঙ্কটা বলেছে চার দাগের 3টা কি বলেছে দেখো, 3x² প্লাস 7x প্লাস 23, 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4, ওটা তো বড় না,
x square plus 7x plus 23 equals to x plus 4 x plus 4 x plus 3 plus বলা আছে x plus 4 x plus 3 plus 2 x plus 4 x plus 4 x plus 3 plus 2 দেখো কি হবে হচ্ছে দেখো দেখেন তো এদিকেরটাকে যেমন আছে তেমন রাখবে আর ওদিকেরটাকে জাস্ট গুণ করব এটা জাস্ট ক্যালকুলেশনের অঙ্ক ঠিক আছে জাস্ট ক্যালকুলেশন করতে হবে তোমাকে ধৈর্য ধরে একবার x এর সাথে এই পুরোটা গুণ করব একবার 4 এর সাথে এই পুরোটা গুণ করব 3x সরি এখানটা 4x হবে একটু ভুল হয়ে গেছে এটা 4x হবে 4x plus 12 আচ্ছা তো এখানে কি আছে তাহলে x স্কয়ার প্লাস 7x প্লাস 14 এটা আছে এবার দেখো 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ওটাকে পুরোটাকে এবার এই দিকে নিয়ে চলে এসো বাম পক্ষ থেকে ডান পক্ষ মানে সব চিহ্নগুলো খালি বদলে যাবে প্লাস থেকে মাইনাস হবে মাইনাস x স্কয়ার মাইনাস 7x minus 14 equals to 0 বা 3x square minus x square দেখো এই 7x plus 7x minus 7x কেটে যাবে আর এখানটাতে হবে 23 minus 14 equals to 0 বা এখানটাতে কি হবে 2x square plus 9 equals to 0 করে দিলাম প্রকাশ দ্বিঘাত সমীকরণের আকারে ঠিক আছে ওরা কি বলেছে ও জাস্ট ওই আকারে প্রকাশ করতে বলেছে হয়ে গেল তোমাকে ওই আকারটাতে প্রকাশ করতে বলে x থাকবে তো তোমাকে এটা আবার জোর করে একটুখানি এভাবে লিখতে হবে 0 into x plus 9 equals to 0 হয়ে গেল প্রকাশ ডান দেখো 4 অঙ্কটা কি বলেছে 4 অঙ্কটা বলেছে x plus 12 whole cube x plus 12 whole cube এটা equals to x into x square minus 1 বলছি x plus 12 whole cube equal to x into x square minus 1 সমীকরণটিকে x square plus bx plus c equals to 0 এই not equals to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x স্কয়ার x ও x টু দি পাওয়ার 0 সহগ লিখে বাহ খুব সুন্দর কি করব দেখে নাও আচ্ছা আমাদেরকে একটা সূত্র শেখানো হয়েছিল সেটা হচ্ছে a plus b এর হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আর সূত্র শেখানো হয়েছিল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b কিন্তু আমরা এখানে এইটা অ্যাপ্লাই করব না আমরা ফার্স্টেরটা অ্যাপ্লাই করব ঠিক আছে এটা ক্লাস 8 এ তোমাদেরকে শেখানো হয়েছিল ক্লাস 8 হ্যাঁ এইটাই আছে সম্ভবত খেয়াল নেই তো এই যে বইটা আমার কাছে নেই এখন আমি আপাতত 9 আর 10টা জোগাড় করতে পেরেছি সমাধানটা শুরু হবে বলেছি আগে 9 এর সমাধানটা খুব শীঘ্রই দেব তো এই সূত্রটা অ্যাপ্লাই করব দেখো আর ওদিকটাতে প্লেন গুণ করবে ডান পক্ষে এটাকে অ্যাপ্লাই করো x কিউব প্লাস 3 into x স্কয়ার into 2 প্লাস 3 into x into 2 স্কয়ার প্লাস 2 কিউব ইকুয়ালস টু x এর সাথে x স্কয়ার গুণ করলে আর বোঝাতে হবে না x কিউব মাইনাস x এর সাথে 1 গুণ করলে শুধু x হয় বা x কিউব প্লাস 3 2 6x স্কয়ার প্লাস 3 into x into 4 প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 ইকুয়ালস টু
এক্স কিউব মাইনাস এক্স, বা এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে? যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, যদি লাইটের কোনো প্রবলেম হয় সেটারও কমেন্ট করবে, ঠিক আছে? ওকে, দেখো এবার আমি এটা মুছে দিচ্ছি, ওটা ফোকাসটা করে দিলাম, ওরা দেখিয়েও দিয়েছি কীভাবে হবে। আমি ফাইনাল ফোকাসটা মুছছি না, ঠিক আছে? আমার এখন যেটা চলছে সেটা হচ্ছে 4 দাগের 4। দেখো এই এক্স কিউব কাটবে, তাহলে আমার কি পড়ে থাকছে দেখো 6x স্কোয়ার প্লাস 12x প্লাস x, 6x স্কোয়ার প্লাস 12x প্লাস x প্লাস 8 এটা ইকুয়ালস টু 0, বা 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। তো দেখো এখানে একটুখানি চালাকি করতে হবে আমাদেরকে। কিরকম চালাকি? আমরা 8টাকে লিখবো 8 ইন্টু 1, বা 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো এখানটাতে যে ব্যাপারটা হচ্ছে, ওরা বলেছে যে x স্কোয়ার x আর x টু দি পাওয়ার 0 সহগ, ঠিক আছে? অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 0 সহগ মানে হচ্ছে ওরা ধ্রুবক পদটা জানতে চাইছে। এই যে ax স্কোয়ার, এই যে ফর্মটা আমরা লিখি বা পড়ি, বা এতক্ষণ আমি বলে আসি বারবার করে, এই যে আমরা ফর্মটা বলি না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে এই যে সিটা এটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? এটা হতে পারে তোমার কোনো ভগ্নাংশ, হতে পারে তোমার পুরো এমনি 0, c এর মান 0 হতে পারে, c এর মান তোমার মাইনাসে হতে পারে, -2 -3 -4 হতে পারে, c এর মান ভগ্নাংশ হতে পারে, c এর মান ধনাত্মক হতে পারে। মেইনলি c একটা ধ্রুবক, ঠিক আছে? এবং c ইটসেলফ এর ধ্রুবক, কনস্ট্যান্ট যাকে বলা হয় ইংরেজিতে। ধ্রুবকের ইংরেজিটাও জেনে রাখো, ইংরেজিটা হচ্ছে কনস্ট্যান্ট। ইংরেজিটা কি? কনস্ট্যান্ট, ঠিক আছে? তো তাহলে এখানে কি হবে, এ দেখো এটাকে তুলনা করা নয়। এবার ব্যাপারটা হচ্ছে যেগুলো আমি আর কি বলবো, এখানে নতুন করে কিছু বলার নেই, যে সংখ্যাগুলো জাস্ট লেখা সেগুলো দেখে বুঝে লিখে দিতে হবে। দেখো এক্স স্কোয়ার এক্স আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আমি আর বারবার লিখছি না, তোমরা নিচে নিচে কিন্তু লিখো, আমি কমা দিয়ে টেনে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ারের সাথে কত লেগে আছে? 6, বসিয়ে দাও, ওটাই হচ্ছে ও সহগ। এক্স এর সাথে কত লেগে, এক্সটাকে এরকম ভাবে আঙুল দিয়ে চেপে রাখো, আঙুল দিয়ে এরকম চেপে রাখো, দেখো 13 দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ও সহগ। এক্স টু দি পাওয়ার 0টাকে চেপে দাও, কত পড়ে আছে? 8, ওটা হয়ে গেল সহগ। তোমার অঙ্ক শেষ, ডান, ঠিক আছে? তো কোষে দেখি 1.1 এর 4 থেকে 4 পর্যন্ত করিয়ে দিলাম, ঠিক আছে? এর পরের পার্টটা খুব শীঘ্রই আসবে, আজকের মধ্যেই আনার চেষ্টা করছি। কোষে দেখি 1.1টাকে, দেখা যাক কতটা কি পারি। তো আজকের মতো এতটাই। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক দিও, নিজেদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, এবং একটা লাইক দাও, এবং এটা আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী যে অনুসরণীগুলো আসতে চলেছে সেগুলোর সমাধান বানাতে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের অনুপ্রেরণাটা একটা অনেক বড় এনার্জি যোগায়, ঠিক আছে, একজন প্রকৃত শিক্ষককে। আর একটা জিনিস, অবশ্যই সবাই কিন্তু ধারণাটা খুব স্বচ্ছ রাখবে, বারবার বলছি, এখন কিন্তু ধারণা ভিত্তিক কোশ্চেন হয়। আরও একটা কথা, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এই চ্যানেলটাকে, চ্যানেলের লিঙ্কটাকে, এবং তার থেকেও আরও একটা জিনিস, এবং সবাইকে জানার সুযোগ করে দাও, ঠিক আছে? আর যারা বুঝতে পারছো না, যে জায়গাগুলো বুঝতে পারছো না, কেন অসুবিধা হচ্ছে না হচ্ছে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং যদি আরও যুক্ত হতে থাকো আমার সাথে, যুক্ত হয়ে যাও, তাহলে অবশ্যই, বা চ্যানেলের সবসময়ের আপডেট পেতে একটা
সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চলো, এবং ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দাও। টাটা।